কি বলছি, ফ্যাক্টর উৎপাদক। আমি আগের দিন শিখিয়েছিলাম মৌলিক উৎপাদক কিভাবে বার করতে হয়। যে কোনো সংখ্যাকে যখনই আমি ধরে নিলাম সংখ্যাটা 100, আমি ধরে নিলাম সংখ্যাটা 150 আছে, তাহলে এই 150কে যখনই আমি উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে 5 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 30, আবার 5 দিয়ে যাবে, 5 6 30, 6কে যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত আসছে 3। দেখুন 5 5 2 3 এরা প্রত্যেকে মৌলিক সংখ্যা। তাহলে আমাকে যদি বলে 150 এর মৌলিক উৎপাদক কতগুলি বা মৌলিক উৎপাদকের সংখ্যা কতগুলি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 2 3 4। তাহলে আমরা মৌলিক উৎপাদক বললে এইভাবে বার করব, কিন্তু আমরা যেটা শিখতে চাইছি যে মৌলিক উৎপাদকের সঙ্গে সঙ্গে জোড় উৎপাদক বিজোড় উৎপাদক কিভাবে বার করতে হয় বা মোট উৎপাদক কিভাবে বার করতে হয়। তাহলে আমার এখানে 3টে নিয়ম আছে, আমাদের মাথায় রাখতে হবে। আমাকে যদি বলে মোট উৎপাদক, তার মানে আমি ধরে নিলাম এ একটা সংখ্যা ইন্টু বি একটা সংখ্যা ইন্টু সি একটা সংখ্যা, কারণ এরা এই যে সংখ্যাগুলোকে এ বি সি আকারে আমি ধরে নিলাম। এবার ধরে নিলাম এ এর পাওয়ার এক্স আছে, বি এর পাওয়ার ওয়াই আছে, সি এর পাওয়ার জেড আছে। তাহলে আমি কেন ধরছি পাওয়ারটা না, যেমন দেখুন এখানে 5 কটা আছে, 2টো আছে, তার মানে 5-এর এই 5টাকে আমরা কি আকারে লিখতে পারি না 5-এর স্কয়ার আকারে লিখতে পারি। ঠিক সেরকম আমরা এরকম ভাবে পাওয়ার নিশ্চয়ই পাবো কম বেশি। তাহলে মোট উৎপাদক বার করার নিয়ম হচ্ছে a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার y ইন্টু c টু দি পাওয়ার z। এইবার বেসে যেগুলো বসে আছে সেগুলো আমার দরকার নেই, পাওয়ার যা আছে পাওয়ারের সঙ্গে +1, তার মানে এটার সঙ্গেও +1, এটার সঙ্গেও +1, এবং তার মানে কি পেলাম x + 1 ইন্টু y + 1 ইন্টু z + 1। এইটাই হচ্ছে আমাদের মোট উৎপাদক, অর্থাৎ যে কোনো সংখ্যার মোট উৎপাদক বার করতে দিলে আমরা এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে খুব সহজেই আমরা এই পদ্ধতিতে করতে পারি অঙ্কটা। নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। পরের ক্লাসে আমরা আরো বিষয়টাকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেব। ধন্যবাদ।